একজন সুপারহিট নায়িকা তার একটা সুপারহিট মুভিতে এটাই বলেছিলেন, বলিউডে একটা জিনিসই চলে, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। এবং তার ওপরই ভিত্তি করে ধর্মা প্রোডাকশনসের নতুন মুভি ব্যাড নিউজ চলে এলো বড় পর্দায়। এবং ব্যাড নিউজ কতটা আমাদের জন্যে গুড নিউজ আনতে পারলো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখতে থাকো, সঙ্গে থাকো মিঠুন মুভি জাদু। তোমরা যদি নিজেদের লজিক, ব্রেন, চিন্তা ভাবনা বাড়িতে রেখে পারফেক্ট 2.5 ঘন্টার একটা এন্টারটেনার বড় পর্দায় দেখতে যেতে চাও, তাহলে আমি বলবো ভাই, ব্যাড নিউজ তোমাদের জন্য যথেষ্ট গুড নিউজ নিয়ে এসেছে। ছবির গল্প যতই ট্রেলারে ডিসক্লোজ করে দিক না কেন, ছবির যে আসল টুইস্ট, যে মোচড়, সেটা কিন্তু মেকাররা চালাকি করে লুকিয়েই রেখেছিল। এবং সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু বড় পর্দায় মুভিটি দেখতে যেতেই হবে। একটা বাচ্চা, দুটো বাবা, এবং কে সেই অরিজিনাল বাবা সেটাই হচ্ছে এই গল্পর মেন প্লাস পয়েন্ট বা প্লট পয়েন্ট বলা যেতে পারে। পারফরমেন্সের দিকে যদি বলি, ভিকি কৌশল দেখিয়ে দিয়েছেন একটি অর্ডিনারি মুভিকে কিভাবে এক্সট্রা অর্ডিনারি বানানো যায় পারফরমেন্সের জোরে। তৃপ্তি ডিমরি অ্যানিমালের পর এইটা তার দ্বিতীয় মুভি যেটা আমি দেখলাম, তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো। এবং এই মুভির আরেকজন ভালো পারফর্মারের যদি নাম বলতে হয়, আমি অবশ্যই অ্যামি ভিরের নাম বলবো। তিনি কিন্তু রীতিমতো ভিকি কৌশলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রত্যেকটা সিনে টেক্কা দিয়ে অভিনয় করেছেন। ওভারঅল এমন একটি মুভি ব্যাড নিউজ, সেটা কিন্তু এন্টারটেনিং প্রিয় দর্শকদের জন্য যথেষ্ট গুড নিউজ নিয়ে আসবে বলেই আমি মনে করি। যারা মনে করছে মুভির গান বা ট্রেলার দেখে এই মুভিতে একটু বেশি হট সিন বা ভালগারিটি দেখতে পাবে, তাদেরকে বলি সেগুড়ে বালি। কারণ যেটুকু মেকাররা দেখিয়েছেন ওইটুকুতেই তোমাদের সন্তুষ্ট থাকতে হবে ট্রেলার বা গানের মাধ্যমে। এই মুভিতে যতই আমরা সেক্সুয়ালি ম্যাচুয়ার কন্টেন্ট দেখি না কেন, মুভির মূল গোড়ায় কিন্তু লুকিয়ে আছে সেই ইন্ডিয়ান ভ্যালু ট্র্যাডিশন। সুতরাং খুব ব্যালেন্স করে কিন্তু গুড নিউজের মেকাররাই ব্যাড নিউজকে আমাদের সামনে গুড নিউজ বানাবার জন্য একটি প্রচেষ্টা করেছেন, যেটাকে আমি সাধুবাদ জানাই। এই মুভির কমেডি আমার জন্য কিছু জায়গায় ওয়ার্ক করেছে এবং অল্প কিছু জায়গায় ওয়ার্ক করেনি। এই মুভিতে কমেডি আছে, কিন্তু কোনো রকম ভালগারিটির সাহায্য নিয়ে এই কমেডিগুলোকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি। ওভার ঘন্টার একটা মুভি দেখে যেটা আমি ফুল টু এন্টারটেন হয়েছি, সেটা আমি জোর গলায় বলতেই পারি। মুভি শুরুর দিকে একজনের ক্যামিও আছে, সেটা আমার কাছে অপ্রয়োজনীয় বলেই মনে হয়েছে। ওভারঅল এই মুভির গানগুলো সুপারহিট হয়ে গেছে, এবং গান ছাড়াও একটা ঝাঁ চকচকে মুভি ধর্মা প্রোডাকশনের তরফ থেকে আমরা পেয়েছি। তবে মুভির অনেক জায়গায় কিং খান মানে শাহরুখ খানকে হোমাজ দিয়েছেন করণ ভাই, সেটা না দিলেও হয়তো চলতো। সেটা একটা সময়ের পর অত্যাধিক বাড়াবাড়ি বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ওভারঅল ব্যাড নিউজ একটা ভালো ডিসেন্ট মুভি, যেটা তোমরা তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভদের সঙ্গে অবশ্যই একবার দেখতে যেতে পারো। কাল্ট ক্লাসিক না হলেও এই মুভিটি কিন্তু তোমাদেরকে 2.5 ঘন্টায় রীতিমতো এনগেজ করে রাখবে, এ কথা আমি একদম গ্যারেন্টি বলতে পারি। মানে গ্যারেন্টি মানি ব্যাক, মানে টিকিটের পয়সা কিন্তু পুরো ওসুল হয়ে যাবে এই মুভিটি দেখলে। আমার তো ব্যাড নিউজ দেখে যথেষ্ট ভালো লেগেছে। তবে তোমরা যারা মুভিটি দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিও তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিও ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।